খুব সহজ ও মজার ভাবে আমি একটি কাঁচা আমের শরবত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা দেখবেন, অনেক ভালো লাগবে। আর একদম ভিন্নভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাতে আমি একটা এমন জিনিস মিশিয়ে নিব যে একবার যে কেউ চুমুক দিলেই বারবার কাঁচা আমের এই শরবতটা বানিয়ে খেতে চাইবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমি দেখিয়ে দিব যে এটাতে আমি কি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আমের আটিগুলো আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা আমের আটি আমি এখানে আলাদা করে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে এটা কিভাবে টেস্টি হয় সেই জিনিসটা আমি দিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি না, পুরো ভিডিওটি দেখুন তাহলেই ভালো লাগবে। আর এটার মধ্যে কি এমন সিক্রেট মিশিয়ে নিচ্ছি আপনারাও বানিয়ে নিয়ে একদম চমকে যাবেন। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচিগুলো আমি কেটে নিলাম। এখন দিয়ে দিলাম ব্লেন্ডারের জায়গায় আম, দিয়ে দিলাম 2 থেকে 3টা কাঁচামরিচ, টেস্ট মতো লবণ, বিট লবণ, 2 চা চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে পরিমাণ মতো লেবুর রস দিয়ে নিলাম। আপনারা চাইলে লেবুর রসটাও বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, যেহেতু আমটা অনেক টক। দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতাটা আমি এখানে পরে মিক্স করেছি। আর এই সেই সিক্রেট জিনিস গুঁড়া দুধ। এখানে আপনারা আমের শরবতে 2 চা চামচ বা 1.5 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে দেখবেন যে শরবতে কি রকমের একটা টেস্টি আসে, আর খেতে কি ফ্লেভারটা একদম ভিন্ন ভাবে আসে। আপনারা বানিয়ে নেওয়ার পর তো পুরোই অবাক হবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি আরো কিছু পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আমি লবণ। আমি এখানে চেখে দেখেছিলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আবারও লবণ দিয়ে নিলাম। এখন আমি গ্লাসের মধ্যে কিছু দিয়ে দিচ্ছি আইস। এখন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিব। আমার পরিবারে তো আমি প্রায় প্রায় আমের সিজন আসলে এইভাবে আমের শরবত বানিয়ে দেই গরমে। আর কাঁচা আমের প্রতি আপনাদের কার কেমন লোভ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বরাবরই অনেকটাই লোভ, কাঁচা আম যেভাবে বানিয়ে নেই না কেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।